আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বিশ্ববিদ্যালয় থানা কর্তৃক আয়োজিত আজকের শান্তি সমাবেশ এবং দোয়া মাহফিলের সভাপতি ইডি থানা দাওয়াত ইসলামের সম্মানিত আমির জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, আজকের এই দোয়া মাহফিল এবং শান্তি সমাবেশে উপস্থিত জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা। আমরা 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠা তাণ্ডবের পর থেকে প্রাণ খুলে প্রশ্বাস নিতে পারিনি, প্রাণ খুলে কথা বলতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সালের 5 অক্টোবরের বিজয়ের মধ্যে আমাদেরকে সুযোগ দিয়েছেন প্রাণ খুলে কথা বলার। এখন আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করতে চাই আল্লাহর কাছে, যিনি আমাদেরকে 18 বছর পরে প্রাণ খুলে মুক্ত আকাশের নিচে মুক্তভাবে কথা বলার তৌফিক দিলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আবার তৃতীয়বার স্বাধীনতা লাভ করেছে, শহীদ ছাত্র জনতা, শহীদ আবু সাইদ বীর মুগ্ধ সহ যতগুলো শহীদ জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সকলে বলেন আমিন। স্মরণ করছি তাদেরকে যারা এই বাংলাদেশের মানুষকে বোঝাতে চেষ্টা করেছিল এই বাংলাদেশে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠা করা ফরজ, কোরআন দিয়ে আন্দোলন করা ফরজ, কোরআন দিয়ে সংসার চালানো ফরজ। যে সময় উপমহাদেশে বিভিন্ন মানুষেরা ফতোয়া দিয়েছিল কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, কোরআনের রাজনীতি নেই, তখন যারা এদেশের মানুষকে বুঝিয়েছে যে রাজনীতি করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদুর রাহমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সকলে বলেন আমিন। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটা কথা জানি, গ্রামের মানুষ একটি কথা বলে থাকেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু দেশের জামাত ইসলামী নেতৃবৃন্দ বুঝিয়েছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? অতএব এ বাংলাদেশের সংসদ কোরআন ছাড়া কোনো কথা দিয়ে চলবে না, কথা বলেন ঠিক কিনা? এ বাংলাদেশের সংসদে কোরআনওয়ালারা থাকবে, এদেশে ইসলামী স্টেট কায়েম হবে, এদেশে কোনো ফ্যাসিবাদী আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না, পারবে না, পারবে না। তারা কি বলেছিল? খেলা হবে, খেলা হচ্ছে। আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হয়েছিল, পাকিস্তানে চলে যেতে বলা হয়েছিল। কুষ্টিয়ার এসপি তানভীর আহমদ বলেছিল 3টা অপশন, 1 নম্বর চুপ থাকতে হবে, 2 নম্বর কথা বললে হাত ভেঙে দেবো, 3 নম্বর যদি পছন্দ না হয় গো টু ইয়ার প্যারা পাকিস্তান। আমরা কিন্তু পাকিস্তানে যাইনি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইন্ডিয়ার দালালেরা ঠিকই ইন্ডিয়ায় পালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অতএব এদেশে দালাল কারা, স্বাধীনতা বিরোধী কারা, দেশের শত্রু কারা, দেশকে ধ্বংস করেছে কারা, এই 18 বছরের মানুষ বুঝতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা চাই এদেশে শুধুমাত্র কোরআন যারা চাই, কোরআন দিয়ে রাষ্ট্র যারা চালাতে চাই, সমাজ যারা চালাতে চাই, ব্যক্তি যারা চালাতে চাই, পরিবার যারা চালাতে চাই, আমরা তাদের হাতে দেশের দায়িত্ব দিতে চাই। অতএব এই বাংলাদেশ সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন সর্বদা সর্বাবস্থায় কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবীর পক্ষে এবং তার মতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ পাটিকাবাড়ি ইউনিয়ন আমির ইব্রাহিম খলিল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ইবি থানার অন্যতম ইউনিয়ন উজানকারের সম্মানিত শিক্ষক হায়দার আলী ভাইকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন